ভাই এখানে হচ্ছে প্রথমে পার্টে যাইতে হয়। পার্টে হচ্ছে আমরা যে জিনিসটা ডিজাইন করব ওইটা হচ্ছে প্রথমে করতে হয়, ডিফাইন করতে হয়। পার্ট আছে, এটাকে 3D নাকি 2D। আমরা 3D করি সচরাচর, ডিফর্মেবল, এটা ডিফর্ম হবে, সলিড এরকম করার পরে এটা ওকে দিলে এটা হচ্ছে একটা পার্ট। এটা হচ্ছে কি 3D প্রিন্টেড কংক্রিট, হচ্ছে লেয়ারটা, সেকশন ভিউ, যে কোনো একটা লেয়ারের সেকশন ভিউ। তারপর হচ্ছে এখানে যে আমাদের পার্ট ওয়ান আছে, এটা এক্সি সিমেট্রিক আছে, আরো অপশন আছে এখানে। এটা আপাতত না দেখে অনেক বড়। এটা হচ্ছে প্রপার্টি দিতে হয়। প্রপার্টিটা একদম ইসের মতো, ওই যে ইটাপস এর মতো। এখানে ক্রিয়েট ম্যাটেরিয়াল দিলে আমরা ম্যাটেরিয়ালটা ডিফাইন করতে পারি। এই যে কি ডেনসিটি দিতে পারি, ইলাস্টিসিটি দিতে পারি। তারপর হচ্ছে এই যে এখানে মেকানিক্যাল প্লাস্টিসিটিতে আমাদের হচ্ছে কংক্রিট ড্যামেজড প্লাস্টিসিটি একটা অপশন আছে। এই যে কংক্রিট ড্যামেজড প্লাস্টিসিটি, এখানে ভ্যালু না দিলে আসলে কিছু শো করবে না, এই জন্য এটা শো করে নাই। এখানে কম্প্রেসিভ বিহেভিয়ার দিতে হয়, টেনসাইল বিহেভিয়ার দিতে হয়। এটা দেই নাই, এই জন্য রেজাল্ট আসবে না, কিন্তু এটা দিতে হয়। তারপর হচ্ছে এর হচ্ছে প্রপার্টির পরে অ্যাসেম্বলি। এই যে একটা সেকশন করেছিলাম, কিন্তু আমি হচ্ছে ধরেন 40টা লেয়ার দিতে চাইতেছি বা 10টা লেয়ার দিতে চাইতেছি, ওইটা হচ্ছে এখানে অ্যাসেম্বল করলাম। অ্যাসেম্বল করার পরে এখানে হচ্ছে স্টেপে স্টেপে ওই যে একটার সাথে একটা কানেকশন দিতে হয়, অথবা হচ্ছে যদি সাপোর্ট থাকে ওইরকম কিছু। তারপর হচ্ছে ইন্টারেকশনে ওই যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কি কানেকশন আছে কিনা ওই কানেকশন দিলাম। তারপর হচ্ছে লোডে হচ্ছে আমি একটার উপরে একটা যে গ্র্যাভিটি লোড আছে, মানে সবচেয়ে নিচের এই লেয়ারটার উপরে উপরের লেয়ারটা লোড লাগবে, এরকম করতে করতে এক একটা সবগুলোর উপরে গ্র্যাভিটি লোড আসবে, ওইটা দেওয়া লাগে এখানে। তারপর হচ্ছে মেশটা হচ্ছে ইসের মতোই, ওই যে সেফ বা এইটা যে ছিল সেফ, এইটাই মূলত ফাইনাইট এলিমেন্ট। এই যে প্রত্যেকটা ইসের একটা এলিমেন্টে ভাগ করা, এখানে যে অপশন আছে কয়টা, যেহেতু অলরেডি মেশ আছে, এটা হচ্ছে কয়টা লেয়ারে বা কয়টা মেশে ভাগ করতে চাও, এখানে অপশন আছে। এই ক্ষেত্রে এরপরে হচ্ছে এই যে অপটিমাইজেশন আমাদের দরকার পড়ে না, এটা হচ্ছে জবে যদি দেই, এখানে দেখেন অ্যাবর্ট এটা আসছে ফুল অ্যানালাইসিস এর পরে। এই সাবমিট দিলে অ্যাবর্ট এডি আসবে, কারণ ওই যে কোনো ভ্যালু দেই নাই। ভ্যালু না দিলে এটা অ্যাবর্ট এডি আসবে। তাও রেজাল্ট দেখতে পারি, রেজাল্ট হচ্ছে এই দেখেন, এই যে এটা ভিজুয়ালেশনটা পরের সেকশনে, এই যে ভিজুয়ালেশন। এখানে যদি আমি ওইখানে ভ্যালু দিতাম, এখানে ভ্যালু আসতো। তো যেহেতু ভ্যালু নাই, আর এটা কালারফুল থাকতো, এই জন্য এটা কালারফুল নাই। এখানে মূলত আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে ইউ মানে ম্যাগনিটিউড, এস মানে স্ট্রেস, আর এই বাকিগুলো আমাদের দরকার পড়ে না। এখানে যে রিয়াকশন দেখা যায়, যদি রিয়াকশন দেই, সাপোর্ট দেই, তো এগুলো দরকার পড়ে না। এস মানে স্ট্রেস আর ইউ মানে হচ্ছে ম্যাগনিটিউড, এগুলাই মূলত দরকার পড়ে। এরপরে এইখান থেকে আমরা হচ্ছে এই যে এখানে রেজাল্ট চেক করা যায়। এই যে এখানে রেজাল্ট চেক করার অপশন আছে, কারেন্ট ডিভিশন, এখানে রেজাল্ট চেক করার অপশন আছে। এইখান থেকেই মূলত হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওই রিসার্চ পেপারে দেয়, এই যে ফাইনাল ভিজুয়ালাইজেশন থেকে।